হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে তরোয়াল নিয়ে সোজা বোনের বাড়িতে গেল। বোনের দরজায় গিয়ে আওয়াজ কানা দিল, হে ফাতেমা দরজাটা খুলে দাও, আমি ওমর এসেছে। ফাতেমা বড় ভীতু হয়ে গেল, কেননা দরজাটা দিয়ে সেই মাত্র ফাতেমার ওমরের বোনাই হযরতে সাঈদ আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। ঘরে দরজা দিয়ে পড়ছে আর ওমর গিয়ে দরজা ঠুকছে। ওমর নরম না গরম মানুষ? কঠিন গরম মানুষ, বুঝলেন? খোল, বোনাইটা লুকিয়ে পড়ল, জানে তো মেরে ফেলবে। বোনটা ফাতেমা দরজা খুলল। ঘটনা জানেন, আমি ঘটনাটা আপনাদেরকে এ থেকে রসটা পার করতে চাইছি, বুঝতে পেরেছেন? হযরতে ফাতেমা দরজাটা খুলেছে, হযরতে ওমর দেখতে পেয়েছে ফাতেমার হাতে একটা আরবি লেখা কাগজের টুকরা আছে। ওটা কি? বললো, ভাই এটা আল্লাহর কোরআন, কোরআনের আয়াত। তখন তো এই ব্যান্ড আকারে হয়নি, সব চামড়ায়, গাছের পাতায়, বুঝলেন, পাথরে লেখা থাকতো। কি করছিল না? পড়ছিলাম। তুই কি মোহাম্মদের হাতে হাত দি? হ্যাঁ, মোহাম্মদের ওয়াজ শুনে মোহাম্মদ রসুলকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। এই কথাটা ফাতেমা যখন বলেছে, ওমর থাকতে না পেরে তরোয়ালের পিছন দিয়ে ফাতেমার উপরে আঘাত করতে লাগলো। এত মার, এত মার, এত মার, এত মার। ও ভাইজান, মারতে মারতে ফাতেমা জমিনে পড়ে গিয়েছে। তরোয়ালের আঘাতটা পিছন দিকে মাথায় লাগলো, এমন ভাবে মাথা থেকে রক্ত গড়িয়ে যায়। ফাতেমা জমিনে পড়ে আছে। ফাতেমা তথাপি আল্লাহর কোরআনের আয়াতটা হাতে মুঠো বেঁধে আল্লাহর কোরআনের আয়াতটা বেইজ্জতি যাতে না হয়, ওই ফাতেমা হাতখানা উঁচু করে ধরে আছে। ওমর মারতে মারতে ফাতেমাকে বলে, ফাতেমা এত মার মারি ফাতেমা, আল্লাহর তোমার হাতে যে আয়াত রয়েছে, যে আরবি লেখাটা রয়েছে, এত মার আর পরেও তুমি কেন উঁচু করে ধরে আছো? ফাতেমা বলেছিল, ভাই, ও ভাই ওমর, শুনে রেখে দাও, লাইসা হাযা মিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, এটা একমাত্র আল্লাহ পাকের পাক কালামুল্লাহ, আমার আল্লাহ পাকের কথা। ও ভাই ওমর, আমি ফাতেমা বলে যাই, তুই আমার মায়ের পেটের ভাই, মেরে মেরে যদি আমার জীবন শেষ করে দিস, আমি ফাতেমা মারা যাব, তথাপি আল্লাহর কোরআনের আয়াতটা জমিনে ফেলতে দেব না। কেননা এই কোরআনের আয়াত জমিনে পড়া মানে আল্লাহর কোরআনের আয়াতটা বেইজ্জতি হয়ে যাবে। আমি ফাতেমা জীবন দিতে রাজি আছি, তথাপি এই কোরআন আমি নিচে ফেলতে রাজি নই। ফারুক মনে মনে ভাবছে, ডাল মে কুছ কালা হ্যায়। এত মারার পরে, হ্যাঁ, এত মারার পরে কোরআনের আয়াতটাকে সম্মান দিয়েছে না দেয়নি? কথা বলেন না? আর আমরা ভেদ ভেদ শুকনো ডেরাম ওপর ঠিক আছে, ওই কোরআনের সম্মান দিয়েছি না? দিয়েছি না? না দিয়েছি। কিরম দিয়েছি জানে? কোরআন একটা ফুরফুরাতে কিনে এনেছে, কি বসিরহাট থেকে কিনেছে। কেনার পরে ওই প্রথম দিকে একটু মোটামুটি দেখে দেখে দিয়ে বেশ ভালোই পাতা, মাশাআল্লাহ ঠিকই আছে, সব বারাতের সময় পড়ি তো, কাপড়ে জড়িয়ে কোরআন, যাও তোমার সম্মান আছে, সবার উপরে যাও। ব্যাস, ওই যে সানসেটে তুলে দিল, কাওরা সারা বছরে একবার যেও দেখি। রাগ করলেন? কথা বলেন না? কটা ছেলে কোরআন দেখে, কটা বাপ দেখে, আপনি লক্ষ্য করেন? বেলা 3টের সময় চায়ের দোকানে যাচ্ছে, ও চাচা কোথায় যাচ্ছে? হ্যাঁ একটু চা খেতে যাচ্ছে।
বাড়ি চা জোটে না, চা খেতে যাচ্ছে বাজারে, আসরের নামাজ ওই চায়ের দোকানে আষাঢ় মেরে মেরে ফেলেছে, মগরিবের নামাজ জবাই করেছে, আর এশাটাকে কবরে ঢুকিয়ে রাত 9:30 ওই চাচা বাড়িতে ঢুকছে, এক ওয়াক্তের নামাজ নেই, অথচ মুখে দাঁড়িয়ে আছে। পাওয়া যাবে কি যাবে না? প্রথমে ওয়াজটা মনে রাখবেন, ওপর ঠিক আছে, ভেতর গন্ডগোল আছে। কে ওপর? আমাদের আলোয় আলো, ভেতর অন্ধকারে অন্ধকার। আন্নাফি মুদগাতান জাসাদু কুল্লুহু ওয়া ইযা সালুহাত সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। কোথায় যাচ্ছে উনি? কোথায় যাচ্ছে? এত হাজার লোক আমি পাইনি জীবনে, আপনি জানেন না হয়তো, নতুন মানুষ, বেশি কিছু বলে লাভ নেই। আল্লাহ নবী বললেন, গোটা বডির ভিতরে একটা গোশতের টুকরা আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে দিয়েছে। ওই ছোট্ট গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার গোটা বডিটা ভালো থাকবে, তার বডিটা পাক থাকবে। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, গোটা বডিটা নাপাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা ওয়াজটা শুনছে, নবী আমার বলেছিলেন, বাবা ওই গোশতের টুকরা হলো আলা ওয়াহিয়াল কাল, ওটা হলো অন্তর, ওটা হলো কাল, ওটা হলো অন্তর। কারো যদি কাল যদি ভালো থাকে, গোটা বডিটা ভালো, ওই বডিটা নিয়ে যখন ওযুটা বানিয়ে নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজটা পড়বে, বাবা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন সালামতে ফারেক হবে, সালামতে ফারাক হওয়ার আগে তার নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাহলে কবুল হওয়ার শর্ত একটা কি বলেন? এই জায়গাটা কি বুঝতে পারছেন তো? এই জায়গাটা আমাদের ঠিক আছে, হারাম খান না, সুদ খান না, চুরির পয়সা খান না, 2 নম্বরে খান না, অহংকারে ও ভাই জানেরা আমার যত রকম চিটিংবাজি পয়সা মেনে নিলাম, আপনারা বসিরহাটের মানুষ, খোলাপোতার মানুষ, আপনারা খান না, কিন্তু কার ভেতরে হিংসাটা নাই বলুন? আন্নাল হাসাদা ইয়াকুলাল হাসানা কামা তাকুলান নারাল হাতাবা। রাসূলুল্লাহ বললেন, তোমরা চুলাতে একটা কাঠ দিয়ে দেবে, আগুন জ্বালিয়ে দেবে, ওই আগুনটা কাঠটাকে খেতে খেতে যেমন ছাই করে দেয়, এক জাররা হিংসা থাকার কারণে তোমার জীবনের আমলটাকে বরবাদ করে দেবে। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা কিতাবে রয়েছে, এই হাদিসটা হাজার বার আপনারা শুনেছেন বাবা, কিন্তু এর উপরে আমলটা কজন আর আছে? ঠিক বলছে ভুল বলছে? কজন করেছে? এ ওর থেকে হিংসায় জ্বলে মরছে, ও ওর থেকে মরছে। হুজুর যদি হেঁটে যায় মাথা নিচু করে বলে হুজুরের বড় রস হয়েছে, হুজুর মাথা তুলে যায় বলে জম্মের খাওয়া খেয়ে যাচ্ছে। হুজুর যদি নম্র ভদ্রতার সঙ্গে যায় বলে বেশি ভদ্রতা দেখাচ্ছে, তাহলে হুজুর যেটা করবে সেটাই দোষ। এই হিংসা আলাদা জিনিস, বুঝলেন? হারাম খান না, হিংসা আছে। তাহলে বোঝা গেল এই জায়গাটা ঠিক রাখতে হয়। আমাদের ঠিক নেই বাবা, একদম দায়িত্ব নিয়ে বলছি। আমরা ওয়াজ দিতে পারি, মাহফিল দিতে পারি, ওয়াজ শোনার পরে যে হিদায়াত হতে হয় ওটা জেহেন থেকে বেরিয়ে গেছে। ও ভাই
জানে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে মারলো। ফাতেমা জমিনে পড়ে গেল, হাতখানা উঁচু করে রাখলো। তারপরে ফাতেমা এটাই বলল। হযরত ওমর ভাবলো ডাল মে কুছ কালা গায়, তার মানে কি ব্যাপার লেখা আছে দেখতে হয়। ও ফাতেমা ওটা আমার হাতে দাও। বলে ভাই ওমর এটা হলো আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের পাক কালাম কথা, হাত দিতে গেলে আগে পাক হতে হয়। ওমর আকর্ষণে পড়ে গেল, আকৃষ্টে পড়ে গেল। হযরত ওমর দেরি না করে পাক পবিত্র হয়ে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে এলো। আয় বোন ফাতেমা এবারে তুমি ওটা আমার হাতে দাও। ফাতেমার হাত থেকে হযরত ওমর কোরআনের আয়াতটা নিয়ে হযরত ওমর নিজে পড়তে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। সূরা তাওবার এই ছোট্ট আয়াত ওমর ফারুক পড়ছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহর কোন আয়াত পড়ছে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীর কোনো মাবুদ নাই, আমি ছাড়া পৃথিবীর তোদের কোনো ইলাহ নাই। ফাবুদনে ইবাদত আমার কর, উপাসনা আমার কর, দাবেদারে আর ইবাদত বন্দেগে আমি আল্লাহ আমার কর। ফাবুদনে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ পাক আমার শরণার্থে তোরা পৃথিবীর জমিনে নামাজ কায়েম কর। হযরত ওমর খাত্তাবের বেটা ওমর ফারুক আল্লাহর কোরআনের সূরা তাওবার আয়াত পড়ে আর ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদে ওমরের কান্নায় হাত্তা ইয়াবুল্লু লাইয়াতুহু, চোখের পানিতে দাড়িটা ভিজে গেল। ওমর পড়তে পড়তে পড়ার বন্ধ করে না। ফাতেমা বুঝতে পেরে গিয়েছে ওমরের মধ্যে হিদায়াতের নূরের আলো জ্বলেছে। ফাতেমা সঙ্গে সঙ্গে উঠে বলে ভাই ওমর এত কান্না তুমি কেন কাঁদো ভাই ওমর রে। হযরতে ওমর বলেছিল আয় বোন ফাতেমা এমন কথা পৃথিবীর জমিনে আজও আমি ওমর পাইনি রে। অনেক কবিতা আমি পড়েছি, কবিতা অনেক লিখেছি, অনেক কিছু অনেক রকম ভাবে আমি পড়েছি দেখেছি, এমন কথা পৃথিবীর জমিনে আমি দেখিনি। ও ফাতেমা দেরি করিস না, যার জন্য তোকে মেরেছে, যে মুহাম্মাদের জন্য তোর উপর অত্যাচার করেছে, আর দেরি না করে আমাকে নিয়ে যাও। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাতটা রেখে ঈমানের কলমাটা আমি পড়তে চাই। হযরতে ফাতেমা সাইয়েদ ওমর তিনজন মিলে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হতে লাগলো। আর কত ওয়াজ শুনবে জীবনে? পাল্লা ধরে ডাইরেক্ট কম দিচ্ছে, আবার দিচ্ছে দিচ্ছে বিসমিল্লাহ বলে দিচ্ছে, মানে বিসমিল্লাহ 10 গ্রাম কম। খরিদ্দার ভাবছে ফেরেশতা দোকানদার, ফের বিসমিল্লাহ, ফের 10 গ্রাম কম। ক গ্রাম হলো? এই বিসমিল্লাহ বললি কেন? বলে না হুজুররাই তো বলে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে আল্লাহ বরকত দেয়। তাহলে এই যে কম দিয়েছে বরকত হয়েছে নাকি? বরকত হয়েছে কোনটা? খ্যাপা কোথাকার বিসমিল্লাহ কোথায় লাগিয়েছিস? শোনেন বিসমিল্লাহ 1 কোপে 2 ইঞ্চি আল বাড়িয়ে দিল, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি। কয় ইঞ্চি হলো? কথা বলেন না, একে আমি ঝুপ খালি বসে ওয়াজ করছি নাকি? একটু ছাড়া দেন না। কয় ইঞ্চি হলো? ও পাশে এসে ফুরফুরার মুরিদ হজ করে এসেছে, বলছে খ্যাপা আমিও বিসমিল্লাহর বরকতের ওয়াজ শুনেছি। এই কচিমা ফাওড়া একটা দে তো। ফাওড়ালে গেল, মাঠে গিয়ে বিসমিল্লাহ,
হাজি সাহেব এক কোপে 3 ইঞ্চি বাড়িয়েছে, ফের বিসমিল্লাহ, ফের 3 ইঞ্চি। কয় ইঞ্চি হলো? 6। আর এদিকে আল আছে না গেছে? কথা বলেন। 2 বিসমিল্লাহ ধাক্কায় আলটাই তুলে দিল। পাগলা কোথাকার আমল কোথায় করলি তুই? বুঝলেন না? সেবার এক জায়গায় বললাম না, লটারি কাটছে বিসমিল্লাহ বলে। কি বলে? কি বলে? কাউরা তো বিসমিল্লাহ বলে বল আগে না, বিসমিল্লাহ যদি লেগে যায়। মসজিদ তলার কলে অজু করেছে, মসজিদের কলে অজু করে, জানে মুসলিমরা ওই কলে অজু করে। আরে ভাই 10 টাকায় 3 লাখ টাকা কেউ ছাড়ে জীবনে? তো ব্রেন কাজ করবে না? পাশের বাড়ি পেয়েছে, ফেসবুকে ছেড়েছে, নেটে ছেড়েছে, ভাইরাল হয়ে গেছে, তো এর ব্রেন আর কাজ করে না। ও মসজিদের কলে গিয়ে অজু করেছে, পাক সাফ হয়ে বাজারে গিয়ে বিসমিল্লাহ যদি লেগে যায় আশায় মারে। দেখেছেন? খেপা তোকে যে 10 টাকায় 3 লাখ টাকা দেবে, তুই ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিস। ওরা ওই আগে 3 কোটি টাকা তুলবে, তারপরে 3 লাখ ছাড়বে নাকি গো? নাকি যে কাটবে সেই পেয়ে যাবে? তাহলে আর লটারির মানে কি হবে? যে ছেলেগুলো মিলাদ দিল, ওরা আবার লটারি কাটলো। বুঝতে পারেন? আমার রাসূলুল্লাহ কোন একটা জায়গায় মিটিং এ আছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিটিং এ আছে, ঘরের ভেতরে। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরের তরোয়াল হাতে দেখে দূর থেকে বুঝতে পেরে যায় হযরতে ওমর ফারুক তরোয়াল নিয়ে আসছে, আমাদেরকে মেরে দেবে, রাসূলুল্লাহর উপর আঘাত করে দেবে। দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর তরোয়াল নিয়ে আসছে, হুজুর বড় ভয় হয়, চিন্তা হয়। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা চিন্তা করো না বাবা, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। এটা বলতে পারলেন না? বাবা চিন্তা করো, ঠান্ডা হও। সাহাবায়ে কিরামরা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ ভেতরে আছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে এসেছে, হযরতে ওমরের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। আমির হামজা কে হয় বলেন? বলেন। আমার রাসূলুল্লাহর চাচা। আবু জেহেল নবীর মাথায় মেরেছে, ছোট বড় কথা গাল দিয়েছে, আমার নবীর মনে দুঃখ হয়েছে, ব্যথা হয়েছে। হ্যাঁ, আমিরে হামজা দেখে দৌড়ে আমার নবীর কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আবু জেহেলকে ঠিক এরকম আঙ্গুল তুলে বলে, শোন, বেঁচে থাকা অবস্থায় যদি এই কারা ওরা? আল্লাহর ওলি দেখছি। বসেন ভাই, বসেন। শান্তি নেই ভাই, কোথাও শান্তি নেই। আপনি মসজিদে যাবেন, ওখানে হুড়ুহুড়ি করছে। এ তো জলসা চটে বসেছে, ও মার্বেলে বসে অনেকে হুড়ুহুড়ি করে। করে কি করে? আবার এতে কাপে যে রয়েছে খৈনি ডলছে বসে, ঝাঁটা মার ঝাঁটা মার, ওর মাথায় মুড়ি ঝাঁটা মার। হারাম খোর, তোর এতে কাপে থাকতে কে বলে? কে? আরে ভাই, এতে কাপে বসে কেউ খৈনি ডলে? বুড়ো লোক, বোঝেও না সোজেও না, সারাদিন খালি গোড়ের মতো পুরো আলুর বস্তার মতো পড়ে আছে। কেন? ওর সঙ্গে কন্টাক্ট হয়েছে 1200 টাকা। কত? একে দোয়া করে দেবো, কি মনে করছেন না? একটু আমাকে সহযোগিতা করেন না, ভেতর থেকে কিছু মাল বার হোক। 1200 টাকায় কন্টাক্ট হয়েছে, পার ডে 100 টাকা। ওই আপনার ওই 10 দিন থাকবে,
তো গোড়ের মতো পড়ে থাকবে না কি হবে? গ্রামের লোক একটা বুড়ো হাবড়া ধরে এনে বলছে চাচা তুমি থাকো, হ্যাঁ এদিক সেদিক করে কম বেশি 1000-1200 টাকা লুঙ্গি টুঙ্গি ধোয়া হবে, কিন্তু তুমি থাকো। এও দেখছে ছেলে ফেলে দেখে না কোথায় যাবো, মরি খাই দাই আর ঘোড়ের মতো পড়ে থাকে, সারাদিন পড়ে আছে। ইফতার খুলে চোখে দেখা বলছে চাচা খৈনি ঢেলছে, ওই এতেকাব বলে ওকে। ও ভাই জানেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ আমার রাসূলুল্লাহ বেরিয়ে এসেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছাকাছি যায়, আর আমার নবী পাক হযরতে ওমরকে দেখে রাসূলুল্লাহ ওমরের দিকে আসতে লাগলো। ওমর যাচ্ছে, নবী আসছে। ঠিক কাছাকাছি যখনই হলো, আমার রাসূলুল্লাহ নুরানি চাঁদ মুখের দিকে হযরতে ওমর তাকিয়ে রয়েছে। তাকিয়ে তাকিয়ে ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করে দেন, যা হওয়ার হয়ে গিয়েছে, জীবনে আর হবে না। ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িয়ে দেন, আমি আপনার কাছে এসেছি ঈমানের কলমাটা পড়ে নিতে। আমার রাসূলুল্লাহর নুরানি চাঁদ মুখখানা দেখে হযরতে ওমর জীবনের মতো আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। পানি পড়া ছড়াতে জোরে বলেন, যুবকগুলো অন্তত জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। খুব শক্ত মাটি গো, বসিরহাটের মাটি, অত সহজ যখন তখন সুবহানাল্লাহ বলবে, মাথা খারাপ নাকি? আমাদের দাম নেই নাকি? বসিরহাটে এত আলেম উলামা হুজুর ভর্তি, আর আমরা সুবহানাল্লাহ বলবো? আমরা কি পাগল? অনেকে মনে মনে ভাবছে। শোনেন, এক সুবহানাল্লাহ 10টা নেকি 10টা রহমত, জোরে বলুন। আবার একটা জায়গায় বলা হয়েছে একটা সুবহানাল্লাহ 10টা নেকি 10টা গুনাহ মাইনাস, জোরে বলেন। আবার একটা জায়গায় বলা হয়েছে এক সুবহানাল্লাহ জান্নাতে একটা তোমার জন্য আল্লাহ গাছ দেবে, গাছ, বুঝলেন? আর ওই গাছের যত পাতা হবে সমস্ত পাতা তোমার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ বলে। আবার একটা জায়গায় বলা হয়েছে কাল কিয়ামতে যখন তুমি নাজাত পাবে না, একটা কর্নারে লেখা থাকবে যে এ চাচা সুবহানাল্লাহ বলেছিল অমুক দিনে জলসায়, আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ বলছে কিচ্ছু নেই, এর ওসিলায় আমি পার করে দিলাম, সুবহানাল্লাহ। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও যে নূরে নবে, নূরে নবে, নূরে মদিনা, ও নূরে নবে, নূরে নবে, নূরে মদিনা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাই জানেরা, হযরতে ওমর ফারুক আমার রাসূলুল্লাহ চেহারা দেখে পাগল হয়ে গেল। আমার নবী পাকের কাছে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আল্লাহ নবী ওমরকে ঈমানের কলমা পড়িয়ে দিল। ও ভাই জানেরা, ওই ওমর ওই জায়গায় তরোয়াল তুলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি ওমর বলছে, পৃথিবীর কোন মায়ের সন্তান যদি আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, আমার এই তরোয়াল দিয়ে তার জীবনটা আলাদা করে দেব।
দেখেছেন? এই ওয়াজ শুনে সব একে 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 ফিরে সেই ওয়াজ আজও আছে, থাকবে। ঠিক না বেঠিক গো? আপনি যদি পরিবর্তন না হন আর নিজের আপনার পরিবারকে না বাঁচান, এর জন্য দায়ী তো আপনি, পৃথিবীর কেউ নয়। কোন আলেম হবে, আলেমদের যেটা দোবার, আলেমরা যথেষ্ট দিয়েছে। বাংলার মানুষের কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো। অন্য রাজ্য দেখেন, অন্য স্টেট গুলো দেখেন, অন্য কান্ট্রি দেখেন, যেভাবে এই বাংলার জমিনে আজও আল্লাহর কোরআনের আওয়াজ চলছে, রাসূলুল্লাহর হাদিসের আওয়াজ চলছে, আল্লাহর কোরআন হাদিসের ওয়াজ চলছে, যেভাবে বসে শুনতে পাচ্ছে, বুক ফুলিয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে পাচ্ছে, কসম খোদার করে বলে যায় অন্য স্টেট রাজ্যের থেকে আলহামদুলিল্লাহ বাংলা হাজার গুণ এখনো ভালো আছে। বলুন সুবহানাল্লাহ। এরপরেও আপনি যদি লটারি কাটেন, আর কিছু বলার নেই। হারাম খান, বলার নেই। সুদ খান, বলার নেই। জি, সুদের বিরুদ্ধে আজকে জলসা, লটারির বিরুদ্ধে জলসা, মদের বিরুদ্ধে জলসা, গাঁজার বিরুদ্ধে জলসা, অহংকারের বিরুদ্ধে জলসা, জি, হিংসার বিরুদ্ধে জলসা। আপনি মানবেন না, আমি মানবো না, তা মানবেটাকে? গায়ের কম মানে না, ওরা মানবে না। ইহুদি মানে না, খ্রিস্টান মানে না, জি, বৌদ্ধ মানে না, বেদিন মানে না, একমাত্র আমরা মানি। আমরা যেহেতু ইমানদার মুসলমান মুমিন, জি, এই জন্যে আমরাই আল্লাহকে মানি, নবীকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মানি, সুন্নাতকে মানি। বাবাজি, মানাটা ওয়ান সাইড নয়, মানাটা যদি মানতে হয় টু সাইড মানতে হবে। কথা বোঝা গেল? ওয়ান সাইড মেনেছি, কি মেনেছি না, নামাজও পড়ি, মিলাদও দেই, সুবহানাল্লাহ বলি, হ্যাঁ, তারপরে চাঁদাও দেই, এই দরবার ও দরবার সব দরবারে যাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ওয়ান সাইড হলো। আর একটা যে সাইডটা আছে, মিথ্যা ছাড়ো, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, অহংকার ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, 2 নম্বর ছাড়ো, চিটিংবাজি ছাড়ো, বাপ মায়ের প্রতি আঘাত করা, বোনের সম্পত্তি মারা, ভাইয়ের সম্পত্তি ঝেড়ে খাওয়া, চাচতো ভাইয়ের সম্পত্তি আমিনকে ঘুষ দিয়ে, জি, নিজের নামে করে নেওয়া, এটা তোমায় ছাড়তে হয়। কথা ঠিক না বেঠিক? তুমি ওয়ান সাইড নিয়েছো, কিন্তু ইসলাম তো ওয়ান সাইড নয়, ইসলাম হলো বোথ সাইড। ইসলাম হলো, জি, ধরা আর ছাড়া। কথা ঠিক না বেঠিক? যদিও নামাজি হয়েছে, সেও বোঝে না কি করে নামাজ পড়তে, তাও আল্লাহু আকবার নিয়ত করেছি ইমাম সাহেব পিছনে, এবার মসজিদ দেখছে, কি সুন্দর মসজিদ দেখো। আবার বলছে পুট্টি করেছে, নিয়ত করে বলছে। আমি কি ভাবছি না, ওর পাশে যে শুকনো বালতি দাঁড়িয়ে ছিল না, ও তো জানে না। আরে ভাই, কিছু কিছু এরকম অনেক মুসল্লি আছে, দেখবেন নামাজ কিছু জানে না, এক চুল। ও পাশে দাঁড়িয়ে ও বলছে নামাজ পড়তে গিয়ে কথা বলতে আছে, ও নিয়ত করে আছে। তুই কথা বললি কেন? ও জানে না। বাংলাদেশে পাকা দাড়ি, সবুর আলী নাম, সাদা আঙুলে চুন, গালে পান, ঠোঁট পুরো লাল হয়ে আছে, এত চুন মারা মেরেছে আর খয়েত মেরেছে, বুঝলেন? তাকে জিজ্ঞেস করছে নামাজ কয় ওয়াক্ত? নামাজ 13। নামাজ নাকি 13 ওয়াক্ত। তোমার নবীর নাম বলো তো? বলছে মোহাম্মদ আলী। কি আলী? ও জুতো ভিজিয়ে মারবে না শুকিয়ে মারবে ওকে? ওই ফেরেশতা আসছে, এসো বাবা এসো। এই কোথায় যাচ্ছে? ভেতরে আয়, ও ধর এদিকে ঢোক, ভেতরে ঢোক। দরুদ শরীফ আল্লাহুম্মা। আয় বাবা আয়, কচিরা আয় আয় আয়। ও তোরা না এলে ওয়াজ হচ্ছে না, এইদিকে আয়। কি সর্বনাশ, তোরা দেখে পালাচ্ছে। হ্যাঁ,
ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ বলবেন? আসলে আপনাদের এখানে যারা অনেকে ওয়াজ করতে আসে, ও সুবহানাল্লাহ ওসব বলায় না, ও সে তার মতো বলে যায়, আর এইরকম একটা অভ্যাস মনে হচ্ছে হয়ে আছে। মদিনা কত দূরে আপনারা বলেন? কত দূরে? আছে ডেঞ্জারাস জিনিস আছে কারো? হবার নেই? 195 জন আছে। হ্যাঁ, তাহলে আর কি বাদ হইল? একে জিজ্ঞেস করবেন, এ বলে দেবে মদিনা কত দূর। কত ঠিক না বেটি? খালি গিয়ে বলবে মদিনা কত দূর, আর বলেও তো ওসব বলে না, আড়ালে গিয়ে বলে উল্টো পাল্টা যা আছে সব চলে এসে। হ্যাঁ, বলে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, একবার বলে দেখেন। জম্মের পাগল লাইন দিয়ে আসে, কত পাগল নেবে। আর কিছু কিছু এঁড়েল মার্কা, তারাই বলে উল্টো পাল্টা কি আছে দাও আবার একটু, বুঝলে? মদিনা এখান থেকে 2-5 হাজার কিলোমিটার কি মাইল হতে পারে, মদিনাওয়ালা তো বসিরহাটের মানুষের অন্তরে। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন। সেটাই বল, ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানী হাত। নবী তুমি শোনো গো সবার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানী হাত, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানী হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, জোরে জোরে। আমার ভাইরা, আমার বাপেরা, ছেলেরা, যুবকেরা শোনেন, তাহলে ওয়াজের মাধ্যম দিয়ে একটা মানুষ মানুষ হয়, ওয়াজের মাধ্যম দিয়ে একটা মানুষ হিদায়াত হয়, ওয়াজের মাধ্যমে একটা মানুষ আল্লাহকে পায়, ওয়াজের মাধ্যমে একটা মানুষ রাসূলুল্লাহকে পায়, ওয়াজের মাধ্যমে একটা মানুষ আল্লাহর জান্নাতে যায়। জোরে বলুন, কথাটা কি ভুল বললাম? আর আর এই ওয়াজের মাধ্যম দিয়ে আবার জাহান্নামে যাবে, ওয়াজের মাধ্যম দিয়ে কিয়ামতে আল্লাহর হাতে পাকড়াও হবে। এই ওয়াজের মাধ্যম দিয়ে কবরের আযাব বন্ধ হবে না, যদি না সে মানে। কথা ঠিক না বেটি? হ্যালো,
এই কে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, হাই স্পিড কথা বলো, ওয়াজ হচ্ছে। কোথায় বলছো? আচ্ছা ঠিক আছে। শোনে, কিন্তু ওয়াজের মাধ্যম দিয়ে হেদায়েত হয় না, বলেন না? নবী ওয়াজ করেছে, মক্কা মুকাররমা হয়েছে, নবী ওয়াজ করেছে, মদিনা মুনাওয়ারা হয়েছে, সাহাবারা ওয়াজ করেছে, तमाम পৃথিবীর বুকে আল্লাহর কোরআন শরিয়াত পৌঁছে গেছে। জি, তারপরে চার তরিকার ইমামেরা, বড় বড় আলেমে হাক্কানীরা, জামানার বড় বড় ইমামেরা, জামানার মুজাদ্দিদ গণেরা, তানারা ওয়াজ করেছে, আল্লাহর ওলি হয়েছে, মদ ছেড়ে, জুয়া ছেড়ে, দাড়ি ছেড়ে, ব্যভিচার ছেড়ে, হারাম ছেড়ে, জি আল্লাহর 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 তারা ওলি তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর ওয়াজ করেছে, আজকে যে বসিরহাটের মাটিতে আপনারা বসবাস করছেন, আমার বসিরহাট আল্লামা মেশকে আম্বার হয়েছে। জোরে বলুন, কথা ঠিক না বেটি? দাদা হুজুর ওয়াজ করেছে। প্রতাপচন্দ্র সেন এই হাওড়া জেলাতে ফোন এসেছিল এক্ষুনি, এই হাওড়া জেলা বাঁকুড়ে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন, আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন। আপনি যদি না মানেন, এর জন্য দায়ী আপনি। কুয়ান ফুসাকুম, আপনি বাঁচেন, ও আহলিকুম, আহালকে বাঁচান। বলুন।